ভাই সবসময় যে আমি বলি সব নিয়ম বাইকারদের জন্য এটা কিন্তু আবার ভাই প্রমাণ করে দিল সরকার। সেটা হলো যে 110 সিসির বাইক পর্যন্ত কোনো ট্যাক্স লাগবে না। ওকে, খুব ভালো, ঠিক আছে। 125 সিসির বাইক পর্যন্ত 2,000 টাকা, 165 সিসির বাইক পর্যন্ত 5,000 টাকা, অ্যান্ড 165 সিসির উপরের যেগুলো আছে সেগুলো লাগবে 10,000 টাকা। মানে প্রতিদিন যে বলি ভাই সব নিয়ম বাইকারদের জন্য, ট্রাফিক নিয়ম টিয়ম যা আছে সব বাইকারদের জন্য, যে আবার প্রমাণ করে দিল। অ্যান্ড এখানে আবার ওই যে নোটিশের ভিতরে লেখা আছে যে ওই যে ব্যাটারি চালিত রিক্সা যেগুলো, এগুলাও একটা ট্যাক্সের আওতায় আসবে। হ্যাঁ, এটা আনুক ভাই, ঠিক আছে, সমস্যা নেই, এটা আনেন, এটা ভালো উদ্যোগ। এটা যদি করতে পারেন তাইলে ভালো উদ্যোগ, কিন্তু আমার তো মনে হয় না এই এই মানে বাইকওয়ালার থেকে পারবেন ভাই। মানে জুলুম যত কিছু করেন বাইকওয়ালারা সহ্য করে নেয়। বাইকওয়ালারা দেখবেন যে এইবারও কোনো প্রোটেস্ট নাই, কিছু নাই, রাস্তায় নামবে না, কিছু বলবে না। ওই ফেসবুকে দু একটা পোস্ট করবে যে এইগুলা মানি না বা এই সেই দু একটা প্লাকার্ড নিয়ে দাঁড়াইতে পারে দু একজন, শেষ। কিন্তু আপনারা অটোওয়ালার সাথে পারবেন না ভাই, আমি জানি যেটা। ঠিক আছে, যদি করতে পারেন তাহলে তো ভালো। এখন আপনি বাইক বাদ দিয়া, সরকার আমি বলবো যে বাইক বাদ দিয়ে আপনি অটোরে করেন, অটোর ট্যাক্স আরোপ করেন, ঠিক আছে। কারণ কি, আমরা কিন্তু ভাই বছরে বছরে রোড ট্যাক্স ঠিকই দিই, হ্যাঁ। আবার বিআরটি ডেভেলপমেন্ট ফিউ লাগাইছি জানেন একটা, যে 1150 টাকা নেয়, এটাও দিই, কারো কোনো কথা নাই, কোনো সমস্যা নাই, ওকে, ঠিক আছে, দিতেছে। কিন্তু যেগুলো রিক্সা চালাইতেছে ব্যাটারি চালিত, এগুলা কিন্তু মানে সরকারের এখান থেকে 1 টাকা লাভ হয় না, উল্টা ক্ষতি কেমনে, এমনও কিছু কিছু না, মানে আমি দেখছি যে অনেক জায়গায় শুনছি, এখন কতটুকু সত্য আমি জানি না, যেসব জায়গায় এরা যেসব হাবে চার্জ দেয় এরা গ্যারেজে, এইসব জায়গায় অনেক চোরাই লাইন থাকে, মানে প্রচুর কারেন্ট টানে। এই জন্য দেখা যায় যে এরা মানে সিস্টেমে চোরাই লাইন ইউজ করে। তো এই যে বিলটা যায়, এটা কিন্তু সরকারের লস। তো এই ক্ষেত্রে কিন্তু সরকার এই দিক থেকে প্রফিট তো পায় না, উল্টা লস। আর বাইকারের দিক থেকে লাভ কেমনে পায়, এই যে এখন জরিমানা করে মামলা দিলে এই সেই সব দিক থেকে মামলা দিলে টাকা পাইতেছে, বাইকের নাম ট্রান্সফার করলে টাকা পাইতেছে, বাইক কিনলে রেজিস্ট্রেশন করলে টাকা পাইতেছে, টাকার কোনো অভাব নাই, বাইকারদের কাছ থেকে সব টাকা, আমি তো তাই দেখতেছি। এখন আমার কথা হইলো ওইটা না, কথা হইলো যে 110 সিসির বাইক পর্যন্ত দিচ্ছেন আপনারা যে ট্যাক্স লাগবে না, এইটা কমপক্ষে যদি আপনারা করতেই চান, এটা কমপক্ষে 165 সিসি করা দরকার। কি জন্য 165 সিসির 110 সিসির বাইক কিন্তু হিসাবে আপনি ঢাকা সিটির ভিতরে দেখবেন তুলনামূলক যারা পাঠাও রাইড করতেছে তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ওই যে বললো যারা গরিব মানুষ তারাও হাত পাততে পারে ভাই, কিন্তু যারা মধ্যবিত্ত এরা হাতও পাততে পারে না, সাহায্য চাইতে পারে না, কিছু করতে পারে না, এরা না খায় মরে। আর যারা গরিব এরা কিন্তু হাত পাইতে খাইতে পারে, মধ্যবিত্তরা পারে না। তো আপনি যে আরোপ করছেন যে 5,000 টাকার, যেটা 125 থেকে 165 সিসি, এই লেভেলে যারা আছে তারা কিন্তু ম্যাক্সিমাম মধ্যবিত্ত 80% ধরলে মধ্যবিত্ত, শখে ভাই এগুলো চালায় না। তাদের দেখা গেছে শখও আছে, আবার মানে 100% প্রয়োজনীয়তার কারণে এরা এই বাইকটা কিনতেছে। এখন আমি যদি হিসাব করেন আমি এই বাইকটা কেন কিনছি ভাই, এই বাইকটা কিন্তু এক হিসাবে বিলাসিতা, কারণ এখানে অনেকখানি রোডের কী অবস্থা, এখানে দেখা গেছে আমার মাইলেজ অনেক কম, এটার মেনটেন্যান্স কস্ট অনেক বেশি। এখানে আপনি যান 10,000 টাকা আমি দিলাম, সমস্যা নেই, তারপরে কথা আসতেছি, ওয়েট। তো 150 সিসির যে বাইকগুলা, ওই 165 সিসি পর্যন্ত যে বাইকগুলা, তারা কিন্তু দেখা গেছে ভাই অফিস টফিস করতেছে, রেগুলার কাজের জন্য ইউজ করতেছে। তাদের জন্য ওই 5,000 টাকাটাই ভাই অনেক বেশি। মানে বছর শেষে একসাথে যখন দিতে হবে 5,000 টাকা, তখন আর হয় না। তখন কি হবে, হয় না, এটারে লোডিংয়ে রাখবে যে আচ্ছা ঠিক আছে দিলাম না, কয়দিন পরে দিই, এই মাসে তো টাকাটা শর্ট। তখন কি হবে, আবার ট্রাফিক পুলিশ ধরে আবার এই জন্য মামলা দিব যে তুমি এটা ভাঙো নাই কেন। ট্যাক্স টোকেনে 3,000 টাকা দিতে পারে না, বছর শেষে 5,000 টাকা দিব কেমনে? 3200 টাকা 3300 টাকা ট্যাক্স টোকেন রিনিউ করা লাগে, এইটাই অনেকে করেন না, যে টাকা থাকে না ভাই, এই মাসের পকেটে টাকা নাই। মানে এই হলো অবস্থা। এখন এই 165 সিসি পর্যন্ত আমার মতে মকুব করা দরকার। আর যদি এখন আসেন যে আমি বললাম যে আমার বাইকের ক্ষেত্রে 10,000 টাকা করে দেন, সমস্যা নেই। আর আমি কেন বললাম ভাই 10,000 টাকা দিতে আমারও কষ্ট হবে, কারণ আমি এই বাইকটা কিন্তু কিনছি, বাজেট আমার কম, তাই আপনি কিন্তু দেখতে হবে আমি 250 সিসি চালাইতেছি তা না। 150 সিসির বাইক যারা 7 লাখ টাকা দিয়ে কিনা মডিফাই করে, আবার 2-4 লাখ টাকা 5 লাখ টাকা, আপনি ওদের ধরেন,
ওইখানে আপনি দেন 1 লাখ টাকা দেন, আপনার দরকার ওরা দিতে পারবে 1 লাখ টাকা, যে দিতে পারবে না হ্যাঁ কেন করেন। আমি ভাই শখ আছে কিন্তু বাজেট নাই, এই কারণে দেখা গেছে যে আমি যে ইউরোপিয়ান বা চাইনিজ যেটা বলেন আমি এই বাইকে গেছি। তা আমার অন্য দিক থেকে খরচ হইলেও বাইকটা জানে আমি একটা ভালো ফিল পাই, কম বাজেটের ভিতরে কিনতে পারি, এই জন্য আমি এটা নিছি। এর নতুন দাম 3.5 লাখ টাকা। আপনি 150 সিসির বাইক দেখেন 7 লাখ টাকা আছে, এদের আপনি দেন ট্যাক্স ধরেন, আর ট্যাক্স যদি দিতেই হয় আপনার, আপনি আরেকটা কাজ করতে পারেন, আমি বলবো আপনি সিসি লিমিট উঠাই দেন। অহরহ দেখবেন যে বাইক আসতেছে, হায়ার সিসির অনেক বাইক আছে ভাই। এইটারই বাংলাদেশে যদি কাওয়াসাকি ZX25 আর আসে ভাই, বাংলাদেশে যখন R15 ভার্সন 3 ফার্স্ট আসছে তখন হয়তো বা দেখছেন যে মানে কত দ্রুত মানুষ কিনছে। তখন 6 লাখ টাকা, 5.5 লাখ 6 লাখ টাকার মোটামুটি ভালো একটা ভ্যালু ছিল, তারপরও মানুষ কিনছে। তো তখনই আমি অবাক হয়ে গেছি যে বাংলাদেশে মানুষের ভালো টাকা, ভালো শখ আছে। তো এরকম যারা শখ আছে তারা দেখবেন যে ওই যে ZX25 আর যদি আসে, ওটা যদি 10-12 লাখ 15 লাখ টাকাও হয়, এরাও কিনবে। মানে অহরহ মানুষ কিনবে, অনেক মানুষ আছে ভাই এত টাকার মালিক। যারা ওইটা কিনতেছে তাদের জন্য আপনি দেন যে 10 লাখের উপরে বাইক কিনবা, 5 লাখের উপরে বাইক কিনবা, তোমাদের জন্য এই ট্যাক্সটা, তোমাদের জন্য এটা আরোপ করেন। যে 2 লাখ 2.5 লাখ টাকার বাইক কিনতেছে তারা কেন দিবেন? 165 সিসির বাইক যেগুলো বললাম যে মধ্যবিত্ত পরিবারের মানুষ চালাইতেছে, মধ্যবিত্ত মানে ছাড়া উপায় নাই তো ভাই। তারা সব কিছু দিক বিবেচনা করে কিনে, এখন তারা শখেও কিনে না। কারণ 165 সিসি মানে রোড কন্ডিশন যেরকম, 125 সিসি দিয়ে আর হাইওয়েতে গাড়ি চালাইতে গেলে হয়তো অ্যাক্সিডেন্ট করে মরে থাকবো ভাই, কোনো পাওয়ারই নাই গাড়িতে। 165 সিসি 50 সিসির গাড়িতে যতটুকু পাওয়ার আছে অতটুকু দিয়ে মোটামুটি চলা যায় সব জায়গায়, মাইলেজও ভালো। তো তারা চালাবে না কেন? তো এই ক্ষেত্রে ভাই তাদের কথা বিবেচনা করতে হবে। আপনি লিমিট উঠাই দেন, সিসি লিমিট উঠাই দেন, এত নিয়ম যেহেতু করতেছেন সিসি লিমিটটা উঠাই দেন। দেখেন কত বাইক আছে বাংলাদেশে। আপনি 5 লাখ টাকা যদি বছরে দিতে বলেন তারা দিবে ভাই, এরকম পাবলিক আছে বাংলাদেশে অ্যাভেলেবেল। আপনি ওই নিয়ম করে দেন না, এখানে তো জুলুম করে লাভ নাই বাইকারদের উপরে। আর এই যে বললাম যে সিসির লিমিট বা সিসিটা না ধরে আপনি বাইকের প্রাইস হিসাব করেন যে এত টাকার বাইক, 5 লাখ টাকার বাইকের উপরে গেলে আমি 10,000 টাকা বছরে দিব, ওটা ধরেন দেখেন, তাহলে তো আপনি বুঝবেন যে কে কেমন বাজেটে কিনতেছে, কার কেমন বাজেট। সো এইটা নিয়ে কথা বললে ভাই অনেক কথা বলা যাবে। আমি বলবো যেহেতু এটা প্রস্তাবনা হয়েছে, এটা পাস না হোক বা এটা পাস যদি করেন, আমি নিজে মাঠে নামবো এবং আমি আরও ভিডিও কয়েকটা বানাবো এটা নিয়ে, সবাই ইনশাল্লাহ সাথে থাকবে। অ্যান্ড বিএডটের বিরুদ্ধেও আমি কিন্তু একটা মামলার করতেছি, প্রিপারেশন নিতেছি, এভিডেন্সগুলো কালেক্ট করতেছি, একটু প্রসেসিংয়ে আছে, আস্তে আস্তে আগাচ্ছি ভাই। সবাই সাথে থাকবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন ভাই। আপনাদের যদি বলি যে সাথে থাকবেন ভাই, সাথে থাকবেন, পাশে থাকবেন, মানে হলো লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে ভিউটা বেশি হয়, রেসপন্সটা যাতে আসে। যখন ভিউটা বেশি হয়, রেসপন্স ভালো আসে, একটা ভিডিও রিচ হয়, তখন এটা প্রশাসনের দৃষ্টিতে পড়ে ভাই। এই জন্য বলি যে সাথে থাকেন। ভিউ দিয়ে ভাই কয় টাকা হয় ভাই? আমি এত টাকা একটা বাইক চালাইতে পারি, এটা মেনটেন করতে পারি, আমার ইউটিউবের ফেসবুকের টাকা দিয়ে ভাই একটা বাইকের মেনটেনেন্সের টাকা আসে না ভাই। অনেকে মনে করেন যে অনেক টাকা আসে, অনেক টাকা আসে, এরকম আসে না ভাই। আচ্ছা, কথা না বাড়াই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি বেশি করে ব্লগ দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।